আমাদেরকে দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু আমরা হাসিনার মসনদকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছি। আমরা আসছি হুমকি দামকিকে উপেক্ষা করে বিজয় ছিনিয়ে আনার জন্য। আমরা আনছি এই দ্বীপের মানুষকে পরিবর্তনের ছোঁয়া দেওয়ার জন্য। আমরা আসছি আপনাদের হয়ে কথা বলতে, আপনাদের জন্য লড়তে। আমাদের বয়স কম হতে পারে, কিন্তু আমাদের মধ্যে অদম্য ইচ্ছা আছে, আমাদের মধ্যে অদম্য সাহস আছে পরিবর্তনের। আমাদেরকে দেখতে ছোট মনে হতে পারে, কিন্তু আমরা পরিবর্তনের জন্য এতই মগ্ন যে আমরা হাসিনার মসনদকে পর্যন্ত কাঁপিয়ে দিয়েছি। আমাদের যারা পথে প্রান্তরে এখনো হুমকি দামকি দেয়, তারা হয়তো জানে না, তারা যখন পালিয়েছিল তখন আমরা রাজপথে সোচ্চার হয়ে তাদেরকে যারা ধমক দিয়েছিল, তাদের উপর যারা অত্যাচার করেছিল, তাদের বিরুদ্ধে লড়েছিলাম। আমরা কখনো মাথা নোয়াবার নয়। আমরা মনে করি এই দেশের মানুষের অধিকার গুলো বুঝিয়ে দেওয়ার দায়িত্ব এই দেশের সরকারের। ঠিক একই ভাবে মনে করি এই দ্বীপের প্রত্যেকটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দায়িত্ব সরকারের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এই জায়গা থেকে আমরা আমাদের ফেরিকে ভিক্ষা হিসাবে আনি না, আমরা আমাদের অধিকার হিসাবে এনেছি। আমরা আমাদের মেইন রাস্তার কাজকে ভিক্ষা হিসাবে আনি না, আমরা আমাদের অধিকার হিসাবে এনেছি। আমরা বলছি আমার দ্বীপের যে নিঃস্ব অসহায় মানুষ রয়েছে, তাদের ভূমির অধিকার রয়েছে, তাদেরকে সেটা বুঝিয়ে দিতে হবে। আমি বলছি ব্যারাকে থাকা মানুষের অধিকার নয়, ব্যারাকে রেখে রেখে, প্রকল্প রেখে রেখে এই দ্বীপের মানুষকে আরো বেশি অসহায় করে তোলা হয়েছে, এই দেশের মানুষকে জিম্মি করা হয়েছে। আমরা বলছি এই ব্যারাকে, এই বেড়ির ধারে ধারে থাকা অসহায় মানুষগুলার একটা একটা বাড়ি হওয়া দরকার, এবং সেই বাড়ি হওয়ার মতো জমি জমা এই হাতিয়াতে রয়েছে। আমরা সেই জমিগুলা সুষম বন্টনের মধ্য দিয়ে এই হাতিয়ার মানুষকে পরিবর্তনের ছোঁয়া দিতে চাচ্ছি। আমরা তো বলছি অর্থনীতি পুনরুদ্ধারের কথা। আমরা বলছি এই হাতিয়ার মানুষকে যেভাবে হচ্ছে অর্থনীতিকে এককেন্দ্রিক করে ফেলা হয়েছে, আমরা সেটার বিকেন্দ্রীকরণ করতে চাচ্ছি। আমরা বলছি এই হাতিয়াকে আমরা তিনটা প্রধান সড়কে বিভক্ত করে, তিনটা প্রধান সড়ক নির্মাণ করে এর আঞ্চলিক বিভিন্ন প্রশাসনিক কাঠামো গড়ে তুলবো ইনশাআল্লাহ। তার মধ্যে আপনাদের সামনের এই বেরিটাকে আমরা একটা প্রধান রাস্তায়, হাতিয়া মেইন রোডের মতো আর একটা মেইন রোডে রূপান্তর করবো ইনশাআল্লাহ। আমরা বলছি আমাদের জেলে ভাইদের অধিকার আদায়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের জেলে ভাইদেরকে যারা নদীতে হেনস্থা করে, প্রশাসনের নামে হেনস্থা করে, তাদের বিরুদ্ধে সাহসকে কথা বলার সাহস অন্তত আমাদের রয়েছে। আমরা জেলে ভাইদের পাশে দাঁড়াবো। আমরা আমাদের কৃষক ভাইদের ফসলের জমি রক্ষা করার জন্য আরেকটা হাতিয়ার তৃতীয় মেইন সিডিএসসি বেরি রূপান্তরের জন্য আমরা কথা বলেছি।